আসসালামু আলাইকুম। আজকের আলোচ্য বিষয় হলো পরিবারের হক সম্পর্কে আলোচনা। আমাদের পরিবারে মা, বাবা, ভাই, বোন সম্পর্ক নিয়ে আমাদের পরিবারে বাবার হক, মার হক, ভাই বোন আছে তাদের হক আমাদের বিবেচনা করতে হবে। কারণ আমরা যদি কাল পরিষ্কার করতে চাই, আমরা যদি আল্লাহ রাসূলের পথে চলতে চাই, তাহলে আল্লাহ রাসূলের কথা অবশ্যই আমাদের শুনতে হবে। তার জন্য আমাদের পরিবারের হক মেনে চলতে হবে। ভাই বোন হকে যা পায়, সম্পত্তি যা পায়, যেমন এক ভাইয়ের সমান দুই বোন, এক ভাইয়ের যা পায় দুই বোনে তা পাবে। এইভাবে আমাদের সম্পদকে ভাগ করে দেব। আর বোনকে অবশ্যই কিছু দিতে হবে। না পেয়েও খুশি থাকে, বোনের সম্পদ থাকে, সেটা ভিন্ন কথা। ভাইয়ের কাছ থেকে, বোনের কাছ থেকে, বাবার কাছ থেকে ধার নিলে অবশ্যই আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে, তাদেরকে পাওনাটা দিতে হবে। পাওনা নেয় বা নিবে না সেটাতে তার ব্যাপার, কিন্তু আপনার কিন্তু পরিশোধ করতে হবে। পরে পাড়া প্রতিবেশী, ওরা আশেপাশে কোন ঋণ থাকলে পরিশোধ করতে হবে। কারণ হলো, আমরা যদি ইসলামের পথে চলতে চাই, 1 টাকা ঋণও রাখা যাবে না। কেউ যদি 1 টাকা পায়, তা হাসরের ময়দানে আমাদের জবাবদিহি করতে হবে। এটা বিশ্বাস করি, এর কারণ হলো ইসলামকে বিশ্বাস করি। আল্লাহ তাআলা রাসূল ছিলেন, এখনো আমাদেরকে দেখতেছেন, অথচ তিনি রুহানি জগতে আছেন। আল্লাহ রাসূলের পথে চলতে গেলে হক খুব গুরুত্বপূর্ণ বিষয়। দেশের হক, রাষ্ট্রের হক, পরিবারের হক, পাড়া প্রতিবেশীর হক, এগুলো আমাদের মেনে চলতে হবে। হক যদি না মানি, তাহলে আমাদের সম্পদ বেহালাল হয়ে যাবে। হারাম খাবার খাইয়া কোনো ইবাদত আল্লাহ রাস্তায় কবুল হবে না। যদি আল্লাহ রাস্তায় ইবাদতকে কবুল করাতে চাই, তাহলে আমাদের অবশ্যই হকের বিষয়টা গুরুত্ব দিতে হবে। কেউ 1 টাকা পাইলে আমাদেরকে পরিশোধ করতে হবে। খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমরা ন্যায্যভাবে ব্যবসা বাণিজ্য করব, সুন্নতি ব্যবসা বাণিজ্য করব। কাউকে ঠকিয়ে, কাউকে বিপদে ফেলে আমরা টাকা উদ্ধার করব না। কারোর সমস্যায় আমরা হাসব না। অবশ্যই সমস্যার সমাধান করার জন্য চেষ্টা করব, বিনিময়ে কোনো কিছু পাওয়ার আশা করব না। আমরা যদি সঠিক হক পালন করি, তাহলে আল্লাহ তাআলা ভালোবাসবেন, আল্লাহ রাসূল ভালোবাসবেন। আমরা নিজেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো, কল পরিষ্কার রাখতে পারবো। এই জন্য আমরা যত আমল করি, নামাজ, কালাম, জাকাত, রোজা, হজ, এগুলো ইসলামের খুঁটি। এগুলো যদি সঠিকভাবে পালন করি, অবশ্যই 1 টাকা দেনা রাখা যাবে না, আমরা পরিশোধ করব। আমরা বাকি খাবো না, যথেষ্ট সম্ভব হয় আমরা নগদে খাওয়ার চেষ্টা করব। কারণ বাকিতে আমাদের ঋণ হয়ে যায়, আমাদের মরণ কখন আসে বলা যায় না।
ঋণ রেখে আমাদের মরা যাবে না। মরতে গেলে হিসাব দিতে হবে, মরার পরে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। এই জন্য আমাদের পরিষ্কার থাকার জন্য বাকি খাওয়া যাবে না, কারো মনে কষ্ট দেওয়া যাবে না, উপযুক্ত ইনসাফ করতে হবে। কাউকে যদি কোনো কাজ করাইতে চায়, ব্যক্তি কিভাবে খুশি থাকে এই চেষ্টাটা করতে হবে আমাদের। আমরা যদি বাকি না খাই, তাহলে আমাদের ইনকামের কতটুকু খরচ করতে পারতেছি, কত টাকা ইনকাম করতেছি, এটা বোঝা যাবে। আমাদের সঠিকটা মেনে চলতে হবে। হকের 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 বিষয় মানতে গেলে আমাদের এ বিষয়ে মাথায় রাখতে হবে, কেউ যেন আমাদের সম্পত্তি থেকে, লেনদেন থেকে দায়িত্ব না থাকে, সে চেষ্টা করতে হবে। আমরা যদি এই কাজটা করে নামাজ কালাম করি, চুগুলখড়ি না করি, আল্লাহর সাথে শিরক না করি, তাহলে আমরা অনেকটাই অল্প আমলই আমাদের কাজে আসবে। ভিউয়ার্স, আপনারা সবাই জান্নাতবাসী হন, দুনিয়ার ও আখিরাতে শান্তিতে থাকেন। আমরা যেন হকের বিষয়টা অতি গুরুত্বের সাথে মেনে চলি, তা আমরা চেষ্টা করব। আসসালামু আলাইকুম। আজকে এ পর্যন্তই। আপনারা আমাকে সাথে রাখার জন্য সাবস্ক্রাইব করবেন, কমেন্ট দিবেন, ভালো মন্দ শেয়ার করবেন। ইনশাল্লাহ চেষ্টা করব ধর্মীয় মতে আপনাদের যদি জানা থাকে, আমার মতে অধমের প্রতি বিশ্বাস রাখতে পারেন। আসসালামু আলাইকুম।